খাগড়াছড়িতে বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়কের বিভিন্ন অংশ ডুবে যাওয়ায় লংগদু ও সাজেকের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল বিকেল থেকে সাজেক সড়কের কবাখালী, বাঘাইহাট বাজার ও মাচালং বাজার সহ একাধিক অংশে ৫ থেকে ৬ ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে সড়কটিতে পর্যটকবাহী যানবাহন সহ সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ডুবে যাওয়ায় সাজেকে বেড়াতে এসে আটকা পড়েছে অন্তত ৩৭০ পর্যটক। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ নিয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, যান চলাচল বন্ধ হওয়ায় অনেক পর্যটক সেখানে আটকা পড়েছে। পর্যটকদের উদ্ধারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, আর স্থানীয়দের কি অবস্থা? দেখুন, গত ২৪ ঘন্টার বেশি সময় ধরে কিন্তু খাগড়াছড়িতে হয়েছে এবং পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি সাজেক সড়কের বেশ কিছু জায়গায় কিন্তু প্লাবিত হয়েছে। আমি এখন যে জায়গাটিতে রয়েছি, যে খাগড়াছড়ি সাজেক সড়কের কবাখালী এলাকাটা, সেখানে কিন্তু প্রায় এখনো ৩ থেকে ৪ ফিট উপরে দিয়ে কিন্তু সড়কের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে আসলে সাজেকের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ঠিক এখান থেকে আর ১২ কিলোমিটার পরে বাঘাইহাট যে বাজার রয়েছে, সেখানেও কিন্তু ৫ থেকে ৬ ফুট উপর দিয়ে কিন্তু এখনো পর্যন্ত কাঁচালং নদীর যে পানি, সেটা কিন্তু প্রভাবিত হচ্ছে, যে কারণে সেখানেও সড়কটা ডুবে গেছে। এবং এরপরে মাচালং যে এলাকাটি রয়েছে, সেখানেও কিন্তু পানির উপর দিয়ে, সড়কের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে, যে অর্থাৎ ৩টি জায়গায় কিন্তু সড়কের উপর দিয়ে পানি যাওয়ার কারণে সাজেকের সাথে খাগড়াছড়ির যে সরাসরি সড়ক যোগাযোগ, সেটা কিন্তু বন্ধ রয়েছে। আমরা সাজেকে খবর নিয়েছি, সেখানে গতকালকে ৩৪০ জনের মতো পর্যটক গিয়েছিল। এর আগে আরও বেশি, প্রায় ৪০-এর মতো পর্যটক সেখানে আগে থেকে অবস্থান করছিল, অর্থাৎ ৩৭০ জনের বেশি পর্যটক এই মুহূর্তে আসলে সাজেকে আটকা আছে। তবে এখন আমরা যে অবস্থা দেখছি, যদি বৃষ্টি নাও হয়, সেক্ষেত্রে এই পানি নেমে যেতে অন্তত আগামীকাল সকাল পর্যন্ত সময় লাগতে পারে। সেক্ষেত্রে বলা যায় যে আসলে যারা সাজেকে আটকা পড়েছে, তাদের আজকে ফিরে আসার সম্ভাবনা খুবই কম, যে কারণে যারা সাজেকে আটকা পড়েছে তাদের কাছে আসলে ওইখানে সেখানে রুলি পর্যটন কেন্দ্রে রাতে অবস্থান করতে হবে। তবে এখানে যারা কটেজ মালিক রয়েছে, তাদের পক্ষ থেকে একটা বিষয় বলা হয়েছে, যারা সাজেকে আটকা পড়েছে যে সমস্ত পর্যটক, তাদের রুম ভাড়া, একই সাথে তাদের রেস্টুরেন্টের বিলে একটা বিশেষ ধরনের ছাড় দেওয়া হচ্ছে। এবং আমরা বিষয়টা নিয়ে সকালবেলা বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথে কথা বলেছি। তিনিও একই বিষয় বলেছেন, আসলে পানি না কমা পর্যন্ত পর্যটকদেরকে সেখান থেকে ফিরে নিয়ে আসার কোনো সুযোগ নেই, এবং সেটার জন্য অপেক্ষা করা ছাড়া আর আসলে কিছু করার নাই। যদি আবার নতুন করে বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে কিন্তু সড়কের উপর দিয়ে পানির যে মাত্রা, সেটা কিন্তু আরও বাড়বে, সেক্ষেত্রে দুর্ভোগের পরিমাণ আরও বাড়বে। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে এই ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আসলে পর্যটকদের সাজেক ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে। এবং আমরা একসাথে জানিয়ে রাখি, খাগড়াছড়ি থেকে যে সড়কটি লংগদুর দিকে গেছে, সেখানে মেরুংয়ের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে। লংগদুর সাথে খাগড়াছড়ি সহ সারা দেশের যে সড়ক যোগাযোগ, সেটা বন্ধ রয়েছে। এবং মেরুংয়ের অন্তত 25টি গ্রাম ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে, এবং কবাখালী ইউনিয়নে 5টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানে 5,000-এর বেশি মানুষ এখনো পর্যন্ত পানিবন্দী। এবং এখন বলা, যদিও বৃষ্টি নেই, তারপরেও কিন্তু উজানের ডলের কারণে যে মেরুংয়ের যে এলাকাগুলো, এখন করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, এবং বেশ কিছু আশ্রয় কেন্দ্র আমরা দেখেছি, সেগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হচ্ছে। এবং এই নিয়ে এই চলতি মৌসুমে অন্তত 3বার বন্যা হয়েছে খাগড়াছড়িতে। এই ছিল খাগড়াছড়ি থেকে বন্যা পরিস্থিতির সবশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর মল্লিক।